প্রিয় শিক্ষার্থী, হিন্দু ধর্মীয় ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদেরকে শহীদ একাডেমিক স্কুল থেকে সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব এই নিত্যকর্ম এবং যোগাসন চতুর্থ অধ্যায় থেকে গোমুখাসন পার্ট 2 থেকে গোমুখাসনের ধারণা থেকে। আমরা জানি আমাদের এই প্রতিদিন করতে হয়, যেমন খাবার খেতে হয়, তেমনি প্রতিদিনের ব্যায়াম করতে হয়, যোগ ব্যায়াম করতে হয়। এই ব্যায়ামকে এক অর্থে এই আসন বলা হয়। এই ব্যায়াম করলে আমাদের শরীর যেমন সুস্থ থাকে। সংস্কৃততে একটা শ্লোক আছে, তোমরা জানো, বলা আছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন আমাকে নিয়মিতভাবে ব্যায়াম করতে হয়। আমরা যদি এই আসন অভ্যাস করি, আমরা একটা অভ্যাস জানি, খাবারের পরে বসার একটা আসন আছে, বা বিভিন্ন সময়ের একটা আসন আছে। সে আসন করলে আমাদের যেন ব্যায়াম করলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তাই আমাদের আজকে আলোচনার বিষয় হলো গোমুখাসন। চতুর্থ অধ্যায়ের পার্ট 2 গোমুখাসনে অনুসরণ করলে আমাদের কি উপকার হয়। এই আসন অনুসরণ করলে আমরা তোমাদের ক্লাসেও অধ্যয়ন করেছি, শুনেছ। গোমুখাসন এমনই একটা আসন যে আসনে বসলে আসনকারীর দেহটা গরুর মুখের মতো থাকে বলে এই আসনের অবস্থানকালে আসন অবস্থানকারীর পায়ের অবস্থান গরুর মুখের মতো হয়। এই আসনের তাই নাম গোমুখাসন। আর এই আসন অনুসরণ করলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা প্রতিনিয়ত রোগ অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারের ওষুধ সেবন করি, কিন্তু এমন পদ্ধতি আমাদের মানব জীবনে আছে যেগুলো অনুসরণ করলে যোগ ব্যায়াম করলে ওষুধের প্রয়োজন হয় না। ওষুধ ছাড়াই আমরা রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই আমাদেরকে এই ছাত্র জীবনে এই যোগ অভ্যাস, এই ব্যায়াম অভ্যাস প্রতিনিয়ত করা উচিত। তোমরা ছোটো সময় থেকে যদি ছাত্র জীবনে এই ব্যায়াম অভ্যাস করো, যদি যোগ অভ্যাস করো, আসন অভ্যাস করো, এটা তোমাদের জন্য জীবনে সুফল বয়ে আনবে। আমরা এই আসনের পদ্ধতির ভিতরে তোমাদের প্রথমে শিখিয়েছি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে এই বজ্রাসন। খাবার পরে হাঁটু গেড়ে বসে যে আসন করা হয় তাকে বলা হয় বজ্রাসন। আবার আজকে আমরা আলোচনা করছি হলো এই গোমুখাসনের ধারণা। এই আসনে কি করতে হয়? এই আসনে আসন অভ্যাসকারী কি করবে? এই গরুর মুখের মতো অবস্থান নিয়ে বসে তার যে পদ্ধতি, সে পদ্ধতি আজ আমরা তোমাকে আলোচনা করব না, এটা অনেক বিস্তৃত। আজকে আমরা আলোচনা করব যে এই আসন অনুসরণ করলে তুমি কি উপকৃত হবে, তোমার কি উপকার হবে। গোমুখাসন যদি আমরা অনুশীলন করি, এই গোমুখাসন অনুশীলন করলে আমাদের দেহে অনেক সময় বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সেই প্রভাব থেকে আমরা নিয়মিত মুক্ত হতে পারবো। কীরকম? পায়ের পেশি নমনীয় হবে। অনেকের পায়ের পেশিতে ব্যথা হয়, বাতের ব্যথা হয়। এই পায়ের পেশি কি হবে? তোমার নমনীয় হবে। আর হাঁটুতে অনেকের বাত ধরে যায়। এই বাতের ব্যথাকে আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করে নিয়ন্ত্রণ করি। কিন্তু যদি আমরা এই গোমুখাসন, এই আসন যদি অনুসরণ করি, তবে কি হাঁটুর ব্যথা নিরাময় হবে। এই আমার হাঁটুর ব্যথা নিরাময় করার জন্য আমরা গোমুখাসন অনুসরণ করতে পারি। কিন্তু আমরা এমনই একটা অবস্থার ভিতরে আছি যে ছেলেমেয়েরা কোনো কিছু নিজেরা অনুসরণ করতে চায় না, শুধুমাত্র বই পড়েই শান্ত থাকি। কিন্তু আমাদের যদি এই বইয়ের পড়াটা বাস্তব জীবনে প্রয়োগ করি, তবে আমাদের কি হবে? এটা দেহের জন্য সফল বই আনবে। তোমার দেহ গঠন করাটা এই ছাত্র জীবনের প্রধান কর্তব্য। কেননা শাস্ত্রে বলা আছে শরীরের মাধ্যম হলো ধর্ম সাধনম। শরীরের মাধ্যমে তোমাকে ধর্ম সাধনা করতে হবে। দেহ ঠিক আছে তোমার, তবে ধর্ম সাধনা হবে। তোমার যদি দেহের অবস্থান ঠিক না থাকে, দেহের সুস্থতা না থাকে, তবে ধর্ম সাধনা করা হবে না। তাই আমরা আসন পূর্বকালে মুনি ঋষিগণ অনুশীলন করে বহুদিন যাবৎ তারা জীবিত থাকতেন, বহু অসুখ বিসুখ থেকে মুক্ত থাকতেন। আমরা যদি এই আসন অনুসরণ করি, তবে তোমাদের কি হবে? দেহের কল্যাণ হবে, দেহের অনেক রোগ থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। এই আসনের ভিতরে প্রথমে যে প্রভাব, পায়ের পেশি নমনীয় হয় 1 নম্বর। 2 নম্বর উপকার পাবে, হাঁটুর ব্যথা কোনো সময় হবে না। হাঁটুতে ব্যথা অনেক সময় আমরা ব্যথা অনুভব করি। অনেকে যদি এই আসন অনুসরণ করতে বলা হয়, তবে তার হাঁটুর বাত ব্যথা অবশ্যই কি হবে? দূরীভূত হবে। আরও পিঠে অনেক সময় ব্যথা অনুভব করে অনেক ব্যক্তি। যদি সে এই গোমুখাসন অনুসরণ করে, তবে পিঠের মাংসপেশির ব্যথা তার দূর হবে। আর এই মাংসপেশির ব্যথা দূর করার জন্য আমরা অনেক ডাক্তারি ওষুধ পরামর্শ গ্রহণ করে থাকি, ওষুধ খেয়ে থাকি। আমি যদি প্রতিনিয়ত এই ব্যায়ামের পদ্ধতি হিসাবে আসন অনুসরণ করি, তবে আমাকে ওষুধ খেতে হবে না। এই পিঠের ব্যথা, মাংসপেশির ব্যথা দূর হবে। অসমান কাজ সমান হয়।
4 নম্বরের উপকারিতাও সমান কাঁধকে তোমাকে সমান করবে। কাঁধের সন্ধিস্থলে অনেক সময় ব্যথা হয়, এই কাঁধের উপরে এই সন্ধিস্থলের ব্যথাও দূর করা যাবে যদি তুমি গোমুখাসনকে অনুসরণ করো। এই পদ্ধতি অনুসরণ করানোর যে নিয়ম, সে পদ্ধতি তোমার বইতে সুন্দরভাবে লেখা আছে। আমরা আজ এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করব না, তবে এই আসন অনুসরণ করলে যে উপকারিতা হয় তোর মধ্যে 8টি উপকারিতা আমি এখানে লিখছি, 10টি আছে, তা 8টি উপকারিতা আমার লেখা হয়েছে। তার মধ্যে কাঁধের সন্ধিস্থলের ব্যথা দূর হয়, এটা একটা ভীষণ উপকারিতা। মেরুদণ্ডে অনেক ব্যথা থাকে, মেরুদণ্ডের হাড় অনেকে বাঁকা থাকে, মেরুদণ্ড সোজা হবে, নমনীয় হবে, কাঁধ এবং মেরুদণ্ড সোজা হবে। এরপরে আমরা আরেকটা উপকারিতার কথা তোমাদের বলবো, যেটা অনেক ছাত্র জীবনের জন্য বিশেষ সমস্যা হয়ে দাঁড়ায়। ছাত্রদের অনেক সময় সমস্যা হয় হজম শক্তির ব্যাপারে, খাবার দাবার ভালো মতো হজম করতে পারে না। তোমরা যদি এই গোমুখাসন অনুশীলন করো, এই অনুশীলন করলে এই আসনের দ্বারা তোমার এই হজম শক্তির বৃদ্ধি হবে। এতে তোমাকে ওষুধ কোনো খেতে হবে না। এই হজম শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের গোমুখাসন অনুসরণ করা অত্যন্ত উপকারী। হজম শক্তি বৃদ্ধি করার পর আমরা যদি ছাত্র জীবনে জানি, যদি সময় মতো আমরা ঘুমাতে পারি, তাহলে কি আমাদের দেহ পরিপুষ্ট হবে। এই জন্য বলা আছে ইংরেজিতে, তোমরা জানো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তুমি যদি সময় মতো 10টা 9টায় সময় মতো ঘুমিয়ে পড়ো আর ভোরে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে পারো, তবে এটা তোমার স্বাস্থ্যের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। তাই তুমি এই আসন অনুসরণ করলে আরেকটা জিনিস উপকৃত হবে, অনিদ্রা। তোমার অনেক সময় ছাত্রদের অনেক ঘুম আসে না, অনেকে বলে আমার ঘুম আসে না। তুমি যদি এই গোমুখাসন অনুসরণ করো, তবে তোমার অনিদ্রা দূর হবে এবং অনেক সুন্দর ঘুম হবে। এই উপকারিতাগুলো নিয়েই আমরা এই অনুসরণ করবো, এই আশা রেখে তোমাদেরকে বাস্তব জীবনে যাতে এটা প্রয়োগ করতে পারো, এই সুবিধাকে কাজে লাগাতে পারো, তাই পরামর্শ দান করে আজকের মতো আমি গোমুখাসনের উপকারিতা শেষ করছি। সকলকে ধন্যবাদ।